পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম তিহুরিয়া। এই গ্রামের পাশেই ছিল এক বিশাল বাঁশবন, যেটাকে সবাই ভয়ঙ্কর বাঁশবন বলতো। দিনের আলো ফোটার পরেও কেউ সেখানে পা রাখত না। গ্রামের লোকেদের বিশ্বাস ছিল সেখানে এক ভূতের বাস, এক বুড়ি ভূত, যিনি ছোটবেলায় সবার জন্য রান্না করতেন, কিন্তু একদিন চুরির অপবাদে আত্মহত্যা করেন। তারপর থেকে নাকি তার আত্মা ওই বাঁশবনে ঘুরে বেড়ায় আর চোরদের শাস্তি দেয়। রনি ছিল গ্রামের এক যুবক, শহর থেকে সদ্য ফিরে এসেছে। সে এসব ভূতের কথা বিশ্বাস করত না, বরং মজা করে বন্ধুরা মিলে প্ল্যান করল, চল বাঁশবনে যাই, ভূতকে একটু দেখা যাক। তারা এক রাতে টর্চ হাতে ঢুকে পড়ল বাঁশবনে। হঠাৎ তারা দেখল একটা সাদা ধোঁয়ার মতো ছায়া এক গাছের নিচে বসে আছে। ছায়াটা বলল, তোমরা সত্য বলো, তোমরা কেন এসেছো এখানে? রনি মজা করে বলল, তোমাকে দেখে মজা করতে এসেছি বুড়ি। সাথে সাথে ঝড় ওঠে, বাতাসে বাঁশ গাছগুলো কাঁপতে থাকে। ছায়াটা রাগে বলে, মজা করার জায়গা এটা নয়, যারা মিথ্যা বলে তাদের আমি শাস্তি দিই। বন্ধুরা সবাই ভয়ে পালিয়ে যায়, কিন্তু রনি অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে রনিকে গ্রামের লোকজন বাঁশবনের ধারে অচেতন অবস্থায় খুঁজে পায়। জ্ঞান ফেরার পর সে অন্যরকম হয়ে গিয়েছিল। সে জানায়, ভূত তাকে দেখিয়েছে তার নিজের জীবনের ভুল, মায়ের কাছে মিথ্যে বলা, স্কুলে টিচারকে ঠকানো, দোকান থেকে টুকটাক জিনিস চুরি করা। আর শেষে সে প্রতিজ্ঞা করেছে জীবনে আর কখনো মিথ্যে বলবে না। এরপর রনি গ্রামের শিশুদের জন্য এক সততা ক্লাস চালু করে, যেখানে সে শেখায়, ভয় ভূতের থেকেও বড় সেই অন্যায়। সত্যের পথেই শান্তি আর মুক্তি। সেই বাঁশবনে আর কেউ ভয় পায় না, কারণ সবাই জানে যে সত্যবাদী তার কোনো ক্ষতি করে না সেই বুড়ি ভূত, বরং সে পাহারা দেয় সততার পর। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করো। পরবর্তীকার নাম দিয়ে ভিডিও বানাবো, কমেন্ট করে জানিও।